আসসালামু আলাইকুম। মোটামুটি অর্থে রমজান শেষের দিকে চলে আসছে। তবে রমজানের মধ্যে ছোটবেলার কিছু বিষয়গুলা, বিগত সময় কাটানো কিছু মুহূর্তগুলো মনে পড়তেছে। শুরু করি ধরেন সেহরি খাওয়ার বিষয়টা নিয়ে। ছোটবেলায় উঠতে চাইতাম না, জোর করে হয়তো বা বাসায় থেকে ডেকে তুলতো। অনেক ঘুমের ভিতর থেকেই ঘুম ভাবের ভিতর থেকে সেহরি খেতাম। তবে সেহরিতে টাকার বিষয় নিয়ে রান্নার জন্যে আমাদের গ্রামের আব্দুল মান্নান বরাব্বার কথা মনে পড়ে। উনি যদিও এখন অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ পাক নিয়ে খায়ের দান করে। তা আব্দুল মান্নান বরাব্বা প্রত্যেকটা বাড়িতে ডেকে 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 উনি উঠাতেন। আর এখন তো গ্রামের সেহরির সময় মাইকই বাজে না, মাইক বাজানো নিষেধ করে দিছে। অনেকের ঘুমের অসুবিধা হয়, অনেক ধরনের সমস্যা হয়। কিন্তু একটা সময় মানুষ একজন জায়গা না পেলে, একজনের বাড়িতে বাতি না দেখলে আরেকজন ডাক দিত যে তোমরা সেহরির জন্য জায়গা পাইছো কিনা। এখন সবাই মোবাইলে শুধু অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু ওই যে একটা স্মৃতি, ওই যে একটা সময়, ওই যে একটা নিয়মে চলতো একটা সময়, এটা আসলে এখন মিস করি। বোঝা যেত পুরা পাড়াতে যে সেহরির সময় হয়েছে, সেহরির জন্য সবাই উঠছে। আর এখন পাশের বাড়ির কে উঠলো না এটা বোঝা যায় না। এরপরে ইফতারির একটা আমেজ, ছোটবেলাতে অনেক ইফতারির আমেজ থাকতো। এখন তো বড় হয়ে গেছি, এখন কাপড় কেনার প্রতিও এখন আসক্ততা নাই। অথচ ছোটবেলায় যখন কাপড়, ঈদের জন্য জামা কাপড় কেনা হতো, এতটা খুশি থাকতাম, এত কিছু চিন্তা করতাম, সেই দিনগুলো আসলে এখন মিস করি। এরপরে ঈদের দিনের বিষয়টা, সকালবেলা বাবার সাথে দাদার সাথে গোসল করে, পুকুরে গোসল করে, মানে ওই সময়টা পুকুরে সবাই একসাথে গোসল করতো। ওই যে মোজাম্মেল দাদার নামের একটা দাদা আছে আমাদের এখানে, ওনাদের পুকুরে গোসল করা হতো। এখন তো পুকুরে কেউ গোসলই করে না। পুকুরে গোসল করা, আমার বাচ্চারাই তো এখন পুকুরে গোসল করার সুযোগ পায় না, এরকম একটা অবস্থা। তো সবাই ঈদের দিনে সাবান নিয়ে এসে, নতুন সাবান নিয়ে এসে গোসল করা হতো পুকুরে। তারপরে সবার আগে যাওয়ার জন্য দাদা, চাচা, বাবারা সবাই একসাথে ঈদের মাঠে যাওয়া হয়। ঈদের মাঠ থেকে নামাজ পড়ে একসাথে আসা হতো। আর ওই সময় আমাদের সমবয়সী প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা ছিল, সবার বাড়িতে লাইন ধরে ধরে যেতাম, যে সিমাই খেয়ে আসতাম। আর এখনকার রমজানে, এখনকার ঈদে অন্য কারো বাড়িতে কেন জানি যাওয়াই হয় না, কেউ কাউকে ওইভাবে আসলে ইনভাইটেশনও দেয় না, বা একত্রিতই হওয়া হয় না। যে যার মতো করে নিজের জীবন, নিজের জিন্দগি নিয়ে ব্যস্ত, এরকম একটা অবস্থা। নিজের পরিবার সর্বোচ্চ হয়তো তাদেরকে সাথে নিয়ে হয়তো খাওয়া দাওয়া করলাম, করে হয়তো একটু বাইরে বের হলাম, বাইরে বের হওয়া বলতে হয়তো হাঁটাহাঁটি করা, এই করাও করে, এই পর্যন্ত। কিন্তু ওই দিনগুলো আসলেই খুবই মিস করি। আসলে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের যে সন্তানরা, ছেলেমেয়েরা, তারা হয়তো আরো অন্য কিছু দেখবে সামনের সময়গুলোতে। তবে ঈদের যে আমেজ, সে আমেজটা কেন যেন ওই ছোটবেলাতেই, ওই সময়গুলোতেই পেতাম। এখন আর ওই আমেজ, ওই আনন্দ কিছুই নাই। ঈদের দিনে খেলাধুলা করা হতো, সব মিলে আসলে কেন যেন খুব মিস করি পূর্বের দিনগুলো। আমার মতো আর আপনারা কারা কারা মিস করেন, আপনাদের কার কীরকম স্মৃতি আছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার পেজটাকে ফলো এবং
লাইক, ফলো, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।